আল্লাহ বন্ধুরে শোনার চানারা আব্বারা শোনারা এই বন্ধু পৌঁছাও কঠিন বন্ধুরে যুবক বাবারা আজকে মুসলমানের খাতায় নাম পেয়েছি মুমিন নাম পেয়েছি ও বন্ধুরে আল্লাহ বলে দিল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ বলো বিশ্বাসী বান্দা আমার বান্দিরা ও আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা ওয়াল কানিতিনা উমার আদেশকারী বান্দা উমার আদেশকারী বান্দিরা ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী বান্দিরা। আজকে আমি আল্লাহর আদেশ কয়জনে মানি? এক সমাজে নামাজ পড়তে গেলাম এই গত মাসে, আসরের নামাজের টাইম হলো, গায়েকে ধুয়ে নামাজ পড়লাম, তিনটে লোক ঘরের যে ডিজাইন মসজিদ, আল্লাহ কত যে ফ্যান, উজুখানা গেল উজু করবে বারে বারে মন চলে, এত ডিজাইন। নামাজি হলো তিনজন। কয়জন? নামাজ পড়ায় এখন বুড়িয়া বেড়া এখন চাষা আর নামাজি নাই। বাবা আজকে তো তিনজন হইল তোমরা ভাই। আল্লাহ বাবা একলে ফজর নামাজ বই পড়ো, কত ঘর লোক? 260 জন। আবারে গজব কেন আসবে না? আবারা মসজিদের পাশে বড় বড় বাড়ি, 3 তলা বাড়ি 2 তলা বাড়ি, খাটের বিছানায় তুমি ঘুমাইয়া কাতরে, যেদিন তোমার ডাক পড়িবে সেদিন তোমার 1 লাখ টাকার শাড়ি দেয়া ওই 3.5 হাত মাটির নিচে থাকতে হবে। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাবে বদাইবে, বাসে কাটিবে খাবে বদাইবে, সেই খাতুতে তুলিবে 4 জনায় তুই আসিবে, তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়বে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। নদীর কুল ভাঙে ইকুল বাঁধে, ইকুল বাঁধে কুকুল ভাঙে, ওই তো খোদার খেলা। ঠিক না বেটি? তুমি মসজিদ থেকে ঘৃণা মনে করো, আল্লাহর ঘরে ছাড়ি দিয়ে 3 তলা বাড়িতে তুমি 3 তলা উপরে থাকো। আজারি যখন এসে যাবে, আল্লাহর নবীর জামানায় তাফসীর আছে, একটা লোক ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর সে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, একটা লোক মারা গেল, সে লোকটা বের মালদার। নবী বলল আবু বকর ওই লোকটা মালদার ছেলে, আমি জানি ওই লোকটার জানাজা আমি রাসূল নিজে দেব। সুবহানাল্লাহ। নবী বলল আবু বকর রে, আয় আবু বকর যা ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দাও, কাপড়ের ব্যবস্থা করো, আমি নবী নিজে জানাজা দেব। আবু বকর সাহাবাকে নামে নিয়ে ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দিলেন। হাঙ্গ করে কাপড়, তেল কাপড় সারা বাবারে আর যাবে না তো রঙিন কাপড়। কাপড় পরানো হলো, সাহাবাকে রামলাইন হয়ে গেলেন। আবু বকর বলল রাসূল, লোকটার গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, জানাজার জন্য আসুন। আমার নবী জানাজার জন্য লোকটার সামনে আসবে, এমন সময় সাহাবাদের মধ্যে আবু বকর নজরে পড়ে গেল যে লোকটা মালদারের কাফন পরে আর জানা
করে সামনে রাখলো। আবু বকর দেখছেন বিষাক্ত একটা সাপ কোথায় থেকে আসি, লোকটা মাথার মধ্যে খালি দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারল না, আবু বকর আর সহ্য করতে পারল না। ওই কাতারটাকে দৌড়ে যে একটা লাঠি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে বল সুবহানাল্লাহ। সাপ বলল, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাথি মারিস না, আমি সাপ এমনি আসিনি, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর আমি আসি নাই। আবু বকর বলছে রে সাপ, জানিস না আজকে মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ দিন। সাপ বলছে আবু বকর আমি জানি, আমি কেন আসলাম? আবু বকর তুমি জানলি? আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর এই লোকটা দুনিয়ার বুকে এমন গুনাহ পাপ করছে রে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মালদার কি পাপ করলো আমাকে বল। সাপ বলছে, আবু বকর এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে, না না সাপ আমার বিশ্বাস হয় না, পৃথিবীর জমিনে কত মানুষ আসবে আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে, ও আবু বকর আমি তার জন্য আসি নাই, আমি তৃতীয় নম্বরের জন্য আসছি। কি আবু বকর দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, ইনি জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে, না 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 আমি বিশ্বাস করি না, পৃথিবীতে বহুত ধনী মানুষ থাকবে, ওরে সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে, আবু বকর আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি এই লোকটা জীবনের মধ্যে এত নেশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে, না না পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে নেশা পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে সাপ বলছে, আবু বকর আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিয়েছি। কোন কারণ? আবু বকর এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিদ্যুতি করেছে, আলেমকে মানে নাই, সাহাবা কিরামের কথা দাম দেয় নাই। আল্লাহ বলছো সাপ তুমি যাও, আজকে সাহাবাজ বাড়ির সামনে আমার নবীর সামনে আমি এই মাওলাকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম ঠিক না বিঠি? আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বাপ বহুত ভাই আছেন, আলেমরা বহুত কথা বলে, বহুত মানুষ আছেন আলেমরা এনারা নিজেই কয় না বাবা কেতাব ছাড়া করবে না,
বাবা পৃথিবীতে বিশাল ওলি ছিলেন, যার নাম ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো বগদাদি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহ এমন একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন একজন ওলি ছিলেন, একদিন ওনার ভক্তদের বাড়িতে যাবেন আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যেতে যেতে কিছু দূর গেলেন, ভক্তবৃন্দুরা তাকে ডাকছে, হুজুর বহুদিন পরে আসো, আপনি আসেন না কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে, বেটা রে, আমি সময় মতো তোমার এলাকায় যাবো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্ত বিন্দুদের বাড়ি থেকে যাবে, কিছু দূর যাওয়ার পরে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যা দেখে কোনো রাস্তা নাই, সামনে একটা বিশাল নদী। মালিক বিন বলে, এই নদী আমার কেমন করে পার হতে হবে? নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একদম দাড়ি মাঝি নৌকা নিয়ে বসে আছে। আল্লাহর ওলি বলেন, মাঝি রে, এই নদীটা আমাকে পার করে দিবানি? আর মাঝি বলছে, হুজুর আমাদের কর্মজীবন হলো মানুষকে পার করা, আপনি চলুন হুজুর চলুন, এই নদীর গন্তব্য আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীর পাশ পার করার জন্য নৌকার বারে যখন বউ তুললেন, নৌকার মাঝখানে বসলেন, অর্ধেক নদী মাঝি নিয়ে গেলেন। মাঝি বলছে, হুজুর কিছু দূর গেলে খাট পাওয়া যাবে, পয়সাটা বাইর করে। আল্লাহ ওলি বলছে, বাবা আমার কাছে পয়সা নাই। আমি পয়সার দলের বড়ি থাকি না বাবা, আমার পয়সা নাই না বাবা, আমি তোর জন্য দোয়া করবো। ওই মাঝি বলছে, হুজুর আমি দোয়ার জন্য নৌকা নিয়ে নদীর ঘাটে থাকি, পয়সা বাই করো, নাহলে আমি বাকি নদী পার করিয়ে দেব। মালিক বিন রহমাতুল্লাহ করুণ সুরে নরম সুরে কথা বলে। আল্লাহর ওলিরা কোনদিনও রাগ করে কথা বলে না। নবী সাহাবীরা আল্লাহ নবী যারা ছিল তো রাগ করে কথা বলে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন নবী রাগ ছিল, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। যাই আযালকে এমন চলেছে, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আযাল আর সামনে ছাড়তে পারে মাবুদ, কোথায় পানি দিলি মাওলা রে, আমার চোখ নাই। আল্লাহ বলছে, আযাল কি লস করলো, কে বেয়াদবি করছিস, মুসাকে সালাম দিস নাই কে? সুবহানাল্লাহ। চিনিস না রে আজরাইল, এই মুসা আমার সাথে তর্ক করে তোক চাওড়াতে কতখান মারে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন রহমাতুল্লাহ নারী মাঝে বলে, হুজুর পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী আমি পার করব না। আল্লাহর ওলি বলে, বাবা পয়সা নাই বাবা আমার কাছে, আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোর জীবনে কোনোদিন অনাহার রাখবে না। মাঝি বলছে, না আর একবার যদি পয়সা বান্না করেন হুজুর, নৌকার মধ্যে রশি আছে, হাত বাঁধবো পা বাঁধবো, এই নদীর মধ্যে ফেলে আল্লাহ ওই নদীর প্রাণীর যত মাছ, সমস্ত মাছ জনজন্তুরা আল্লাহর কাছে কাঁদে, মাবুদ রে তোর ওলি আজকে আমার পানির উপর দিয়ে যায়, আমরা কত ভাগ্যবান। এই নাজি এই দাড়ি মাঝি চেনে না, হুজুরকে গালি দেয়, তোর ওলিকে গালি দেয়। সমস্ত মাছ ওই নামের চতুর্পাশে হা করে আছে। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ
দুই চোখের পানি ছাড়ি দিল। মাঝির মনোভাব ভালো না। আল্লাহর ওলি একটা হাত নালের উপর থেকে যখন পড়ে গেল, একটা মাছের মুখের মধ্যে দেওয়া লাগলো। মাছের মুখ থেকে দিরহাম পয়সা পাইল, মাঝির হাতে দেও। মাঝি রে, আমার বান্দিস না, গালি দিস নে, নে তোর মেহনতের পয়সা। মাঝি বলল, আল্লাহ মাছ হামলো, মাছের মুখে হাত দেওয়ার সাথে পয়সা পাবো। ইনি তো এই মানুষ না, আমি কি ভুল করলাম? হুজুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পয়সা লাগবে না। হুজুর বলছে, বেটা রে তুমি তো পয়সা কাঙ্গাল। ও বেটা পয়সা নে, তোর মেহনতের পয়সা নে। মাঝি দৌড়ি যে পা ধরে পড়ে যায়। আর আল্লাহ ওলি মালিক বিন রহমাতুল্লাহ মাঝিকে সারি দিয়ে আর নদীতে বাকি পার হবে না। ওই নাবকটা কি এমন জোরে পানিতে ঝাঁপ মারলেন, আর পা পলাইল না। পানির উপর দিয়ে আল্লাহর ওলি হাইতে হাইতে যায়। জোরে বল সুবহানাল্লাহ। মাঝি এত জোরে স্পিডে নাও যায়, পায় না। মা নাও নাই এবং যেতে আল্লাহর ওলি মালিক বিন শুকালে যা দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মালিক বিন রহমাতুল্লাহ বিশাল ওলি ছিল। গেতে গেতে শরীর যে ক্লান্ত হয়ে গেছে, সূর্যের তাপে গা ঘামে গেছে। মালিক রহমাতুল্লাহ বলছে, আল্লাহ সামনে যদি কোনো ঠান্ডা জায়গা পাইতাম আমি একটু আশ্রয় নিতাম। গেতে গেতে দেখে একটা বিশাল গাছ। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ গাছের তলায় একটু ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য, একটু আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য একটু স্থির হয়ে গেলেন। গাছের পাখিরা বলে, মাবুদ বহুদিন থাকি এই গাছে থাকি, মাবুদ রে তোর অলিক জায়গা পাই নাই, আজকে পাইলাম। আমরা কত ভাগ্যবান পাখি আল্লাহ, তোর অলির সাথে আমরা খেলাধুলা করবো। সুবহানাল্লাহ। সমস্ত পাখি মালিক বিন রহমাতুল্লাহ কানের কাছে যা চিসমিস চিসমিস করে পাখা দাঁড়ায়। আল্লাহর ওলি সহ্য করতে পারে না। পাখি রে পাখি, আমাকে একটু আরাম করতে দাও। এই পাখি আমি বড় ক্লান্ত, আমার কানের কাছে চিসমিস করিও না। পাখিরা বেশি আনন্দ করে। মালিক বিন রহমাতুল্লাহ একটু রাগ উঠিয়া যায়। এই পাখি তোমার চেনো না আমি কে? এই কইছে আমি কে? এই পাখি তুম পর মর যাও। বলার সাথে সাথে সমস্ত গাছের পাখিগুলা মাটিতে পড়ে পড়ে মরে গেলে। আল্লাহ ওলি বলে, আল্লাহ আমি আমার জবান দিত না, এই অভিশাপটা দিলাম। আর দেরি করলো না। আল্লাহর ওলি চিন্তা করলো এটা আমার ক্ষতি হয়ে গেছে। পাখিরা কি সুন্দর করে খেলা করতো, আমি কেন বললাম পাখি তো বিলকুল মর যাও। ওখানে দেরি না করে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ পিপাসা ভাব আসে গেল। কলিজাটা পিপাসার মধ্যে একটু পানি পেলে আমি খাইতাম, কোথায় পানি পাবো? কোথায় মরুভূমির জায়গা। আল্লাহ ওলি আস্তে আস্তে যায়, গাছের তল থেকে যায়। এখন পানি পিপাসা লাগে গেল, কোথায় গেলে আমি পানি পাই? বহু দূর পথ চললেন, মনে করলেন সামনে গেলে বোধহয় বস্তি পাওয়া যাবে রে, গ্রাম পাওয়া যাবে। যেতে গেছে ওই গ্রামের বস্তির কাছে দেখে একটা সুন্দরী মেয়ে হাতের মধ্যে বালতি রশি লাগা
কুয়ার সামনে ইন্দিরা দেখা যায়, ইন্দিরা পানি মহিলাটা তুলতে যায়। আল্লাহর ওলি মালিক বিন রহমাতুল্লাহ বলে, আল্লাহ এই মাটার কাছে আমি বালতিটা নিয়ে আমি কিছু পানি পান করব। মহিলাটার কাছে যা বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, তোমার হাতের বালতিটা দাও মা, আমি এই সামনের কুয়ার থেকে পানি পান করব। মহিলাটা কথা বলে না, আমার করুণ সুরে বলে, মা আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে মা, আমার পানি প্রয়োজন মা, মা তোর হাতের বালতিটা দে মা, আমি পানি পান করব। মহিলাটা কথা বলে না। আল্লাহ বলি মালিক বিন রহমাতুল্লাহ হলেন, এই মা কথা বলিস না কেন, কথা বলিস না কেন? তখন মেয়েটা বলছে, হুজুর গাছের পাখি পান নাই। সুবহানাল্লাহ কই না? ওগো হুজুর গাছের পাখি পান নাই, তোমার আগে অভিশাপে মারা যেতে পারে। আমি আল্লাহ সেই বান্দি, তোমার আগে আমার কিছুই করতে পারে না। মালিক বলছে, আল্লাহ পাখি মারলাম কোথায় গৌরীপুর, এই জাহাঙ্কুটি জানে কেমন করে, এই ঠিক করবি কত বাবা আর তুবেশার ভাব থাকতো, শেষ। আর সেটা আর পানি চাই না, আর পাল্টিও চাই না। তো মা এই এলিম পড়ে শিখলো মা। বলছে, হুজুর আমার উস্তাদ আছে গো হুজুর, আমার উস্তাদের কাছে আমি শিখিয়েছিলাম, আল্লাহ আমাকে এলেম আমার দান করেছে। বলছে, হুজুর কেন? মালিক বিন রহমাতুল্লাহ বলছে, মা আমি তোমার উস্তাদের সাথে দেখা করতে পারবো কি? মেয়েটা বলছে, হুজুর আমি পারমিশন নেব, যদি পারমিশন দেয় তাহলে দেখা করতে পারবে। বর্তমান যুগের নারীরা মা বোনেরা শুনি রাখো মা, ও সাউকুটির মা বোনেরা, কলোনির মা বোনেরা, ও মা শুনি রামনায় কুটির মা বোনেরা, আল্লাহ নবী কি বললেন, আলমার আতি যা সাল্লাতাম সাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 মাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফালসাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াতা বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, স্বামীকে আপন করে নেয়, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, নবী বলে ফাটাতে কলু মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মিষ্টি সুরে কথা কয়, তোমার কি কয়? যদি কালে ভালে বিদেশ যায় স্বামী, গুয়াহাটি বা কলকাতা বা শিলং টিলং কামার যায়, যদি স্বামী ফোন করে, হ্যালো মরমের মা, কি করে এত খরাইছে গেড়ে এমনি কথা কয় কি? আমি বিদেশ যাচ্ছম, আজ আমি 2 দিন ভাতে খাং নাই, মনের দুঃখের কথা আমার পাহানি জ্বর, ইঞ্জিটা চরং ফরং করে, কত ওই স্বামী আর ফোন করবে। আজ যদি মায়ের ওই লোক ফোন করে, ওই লোক পর্যন্ত হ্যালো কি ঠিক না ঠিক? যদি আসল লোক ফোন করে স্বামী ছাড়া, ওই লোক ফোন করে কয় হ্যালো আসতে ফোন, যখন ঠিক না ঠিক? মা বোনেরা আমার, আম্মারা নবী বলে আসানা ফালাজাহা, ও মা তোমার চরিত্র নষ্ট করা যাবে না মা, তোমার স্বামী আছে মা, নবী বলে ওয়াসাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার কথা দ্বারায়
রাজি খুশি করাইতে পারো মা, ওই স্বামীকে যদি গভীর রাত্রে মা গল্পটা করো, স্বামী স্ত্রী গল্পটা যদি নিশারাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, রাসূল বলল স্বামী স্ত্রী যদি গল্পটাও দুনিয়াদারি হয়, আল্লাহ রাসূল বলে আল্লাহ ওই স্বামী স্ত্রী গল্পটা ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে, ইমুক হয়ে থাকে ইমুক হয়ে থাকে, মাঝে শয়তান দিয়ে আওয়া ওই না করেন আছে না। বউ দেখতে কালকে আফসার মাল্লা আছে, একে আমার দুজনের কথা কারেন্ট বনে গেছে, এক মাস হলে আওয়া ওই যায়, মুই থাকো দক্ষিণে বিহু মাথা উত্তরে বিশেষ, এক মাস হলে সিংহে চোর আসছে বেড়া খটখটায়, ওমরাও চাতর মিও চাতর, মুই মনে মনে নিয়ে যা সব নিয়ে যা, মুই ডাক্তার বাবার না, মুই ছোট লোকের সবার নয় যেরকম দেখতে ঠিক আফসোস জানে বা বিজাল বর্তমান দাও পুড়িয়া ইমকে আমি ছোট লোকের সবার নিয়ে যাক, তোর ঘর ঢুকি করে দুজনের চেতন নাও না করে কে শকেশ কলে সোনা নেয় গয়না নেয় বা জামা কাপড় সব নেয় নে আ করবেন না নে কত বাবা তোর শান্তি পাবে না পাবে, যখন শান্তি পাবে না পাবে বাবা নারী জানেন না বা তোমার জায়গা নাই রে বা, কত প্রকার নারী রে বা, ইস মাথা কাম করে না। আমার মা বলে না ও যাও গরির মা, আমরাই গরির মা, 17 সালের মা, কলোনি পাড়ার মা, সাউকুটির মা গো। আল্লাহ নবীর প্রথম স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরত মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম নম্বর বিবি ছিল মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরত সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরত রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরত মারিয়া। নবীর একটাকে জীবনে 11 জন স্ত্রী চুরি গেছে, কোন স্ত্রী দ্বারা আমার নবী জীবনে একটা কড়া বাক্য কষ্ট পায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী 2 নম্বর স্ত্রীর নাম বলছে হযরত সাউদা। তফসিরে আছে সাউদা মোটা ছিলেন, শক্তিমান ছিলেন, উঠলে বসলে উঠতে কষ্ট হয়, কোন কাজ করে উঠতে কষ্ট হয়। বাবা বর্তমান যুগের কত লোক আছে খালি এমনি বসতে পারে না, শরীরে ভরি বেশি। তফসিরে আছে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব মোটা ছিল, ওই জন্য যখন কাবা শরীফ তোয়াফ করতে গেছেন সাউদা বলছে হুজুর আমি কিন্তু তোয়াফ করতে পারি না, আমার শরীর খুব দুর্বল, আমি আগে দৌড় মারি তোমরা পরে এসে। বলছে নবী বলছে না, তুমি যতটা পাও ততটুকু আগে দৌড়াও। সাউদা আসি দেখে নবী যে কাম করতেছে, সাউদা উঠতে পারে না, কষ্ট হয়। রাসূল বলছে সাউদা রে তোর হাতের কামগুলো আমাকে দাও, আমি আসছে করি নেই। সাউদা বলছে গো নবী, আমি সাউদা কসম করলাম যতদিন আমি বেঁচে থাকবো গো নবী আমার হাতের কাম আমি তোমার করতে দেব না। বর্তমান যুগের নারী স্বামী গগন যদি ফেলা পেলেন না বললে ফেলে কি করে ও গগন ফেলে শুলি একটু ঝাল মারি দেন, ঠিক না? ঠিক গার কাপড় দিয়ে দাও, তোমার জায়গা নাই। বাথরুমে ঢুকতেন তো কাপড় একটা খচা খচা নাড়ি দেন, শরীরটা বেশি ভালো নয়, কাল থেকে হাতগুলো গোটায় ফুলছে। মা সাউদা বলছি নবী গাও আমি সাউদা জীবন চলে যাবে, আমার হাতের কাম তোমার করতে দেব না। ও মা আম্মা গো খবরদার মা, নবীজি স্ত্রী সাউদা পৃথিবীতে স্বামীর ভালোবাসা দেখে গেলেন। আর
বর্তমান যুগের নারী রে মা, স্বামী এত ক্লান্ত টুটু মারে, এত ক্লান্ত হেদি মারে, এত ক্লান্ত ব্যবসা বাণিজ্য করে, মা কাজ কামের খেতে থাকে আসে। আল্লাহ নবী বলল ওই মুহূর্তে যদি কোনো নারী স্বামীর মুখের দিকে একবার তাকায়, আমার নবী বললেন একটা যদি মুস্কি হাসি দেয়, স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে 20 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমল নামে লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগের মহিলারা হাসে না। স্বামী বাড়ি এসে তোমার তিবজা হাসে বা আমাতি নাই, খালি গুদগুদায়, খালি স্বামী খালি গুদগুদায়, নিজের সন্দেহ কেমনি ধরে এটা বলে না কে? মা বোনেরা খবরদার, আমরা গো শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখে বিবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। এখন বিবি আপু কাজে, আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে আল্লাহ আমার বিবি এত কাজে ব্যস্ত। আমার নবী লক্ষ্য করে দেখলেন বিবিদের মাঝে একটা বিবি কোন কাজে ব্যস্ত না, নিজের মতে নিজে বেড়াইতেছে। নবী ডাক মারলেন আয়েশা রে, ও আয়েশা সবাই কাজে ব্যস্ত হয়ে আছে, তুমি কেন কাজ করো না? তোমার কি দায়িত্ব নাই? আয়েশা বলছে হুজুর আমি জানি, আপনি আমাকে এই কথাটা বলেন। নবী গো আমি আয়েশা সকাল থেকে একটা বাড়ির কাজ করি নাই, কেন করলি না? আয়েশা এই বাড়ির সংসারের সমান অধিকার তোমার আছে, কেউ থাকতে পারবে না। একটা কাজ যদি হয় দুইজনের সমান করে কাজ করবেন। আর বর্তমান যুগের নারী যদি 203 হয়, তার চুলকাই ছিড়বে, জানি ছেড়ে ওই কি কইস তুই পরে আসিস নাই? মা বলেনা মা সাওদা, ওই নবী বলছে আয়েশা রে সব নারীদের কামাই সবার সমান, তুমি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো আমি জানি আপনি এই কথাটাই বলবেন। ও নবী আজকে আমি বাড়ির কাজ নিজে করব না, কেন করব না? আমি তোমার কাছে কাজটা খুঁজি নিয়ে করব। নবী বলে আয়েশা কি কাজ? আমার কাছে খুঁজি নেবা বাড়ির মধ্যে। ও নবী আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। বলতো বাবা বর্তমান যুগের নারী স্বামী কোনদিন কয় রোয়া গাড়ি একটু গা কান ধেয়া দেয়, গা ধোয়া মারাছিস, যদি কালে ভালে কল ঝোঁকে চান কলেজ একবার 3 ঠেলায় পানি পানি আছে না নাই? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথা শোনে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি।